সবকিছু আবার নতুন করে শুরু করা যায় না? ইচ্ছে তো করে, কিন্তু কিন্তু কি বলো প্রফুল্ল, কি কিসের এত কিন্তু, কিসের এত দ্বিধা? অনেক দেরি হয়ে গেছে। এখন আর নতুন করে কিছু হওয়া কি সম্ভব? কেন সম্ভব না প্রফুল্ল? যদি দুজনে একসাথে থাকি তাহলে সম্ভব হবে না কেন? প্রফুল্ল, যদি তুমি আমার পাশে থাকো তাহলে আমি সব অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি। শুধু তুমি একবার মত দাও, তাহলেই একবার বলো প্রফুল্ল তোমার মনের ইচ্ছেটা। আমি তো তোমার প্রতীক্ষা দিয়েছিলাম এতগুলো দিন, এতগুলো বছর, কত ঝড়ঝাপটা এসছে, কত লোকে কত কিছু বলেছে, কিন্তু আমি আশা ছাড়িনি। কারণ আমি জানতাম যে তোমার একদিন দেখা পাবো, তুমি একদিন ফিরে আসবে প্রফুল্ল। সর্দার, সর্দার, এবার কিন্তু এই সাহেবকে আমাদের ফাঁসিতে ঝোলাতে হবে। আচ্ছা, তাহলে ওই গোয়েন্দা যে জমিদার বামুনটা, তাকে তো তাহলে শুলে চড়াতে হয়। এই রয়, কোথায় যাইতেছ? দেখিতে পাইতেছ না দরওয়াজা বন্ধ? আপনি একটু চুপ করুন সাহেব, চুপ। ওরা কি বলছে শুনতে দে। না সর্দার, এই বামন ঠাকুরকে এখন শুলে চড়িয়ে আমাদের কোনো কাজ নেই। তার চেয়ে বরং পাহারা বন্দি করে একে স্নানান্নিকের জন্য পাঠাও। পাহারা বন্দি মানে হচ্ছে ওই জলাচড়ি বৃত্ত, বুঝলি? আর স্নানান্নিক শেষ হলে একে আবার ঘরে নিয়ে এসো। জো হুকুম, তাই হবে। আসুন বামুন ঠাকুর, স্নানান্নিক সেরে নেবেন। আসুন আসুন, উনি থাকবেন, আপনি চলুন। বলছি যে এই মানে আমার মানে প্রার্থনা মঞ্জুর হয়েছে কি? মানে রানীজি কি বললেন? হ্যাঁ রায়মশাই, আপনার প্রার্থনা মঞ্জুর হয়েছে। এবার আপনি যান তো, গিয়ে স্নানান্নিকটা সেরে আসুন, যান। যাক বাবা, বাঁচলাম, খুব স্বস্তি হলো। বলছি আর একটা কথা, আপনার বোনকে একটিবার দেখা যায়? দেখা যায় মানে? না, দেখা যায় না। আর আপনার কি দরকার বলুন তো আমার বোনকে দেখে শুনি? না না, আমি এমনি বলছিলাম, রাগ করবেন না। আমি সত্যি তো, দেখে কি লাভ, দেখার কি দরকার? ব্রজর তো দুটো বউ, দুটোর জায়গায় তিনটে হলে ক্ষতি কি?
না না বাবা, এদের খুঁচিয়ে কোনো দরকার নেই। এখন মানে মানে পৈতৃক প্রাণটা নিয়ে ফিরতে পারলে আমি বাঁচি। উফ, কি সাংঘাতিক রে বাবা। কই চলুন এবার, হ্যাঁ চলুন। হ্যাঁ চলো বাবা, চলো 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 চলুন, চলো যা, ঠিক আছে চলো 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 চলো। সীতার বিহনে এমনি তো আমাদের রামচন্দ্র সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি। আর এদিকে সীতা মা মুখে না বললেও আমি তো খুব ভালো করে জানি যে ভেতরে ভেতরে সে একেবারে ব্যাকুল হয়ে আছে রামচন্দ্রের প্রতীক্ষায়। যাকে এসব কথা থাক, আমি বরং যাই, আমার এখন মেলা কাজ। এত বছর পর যখন আমি আবার আমার প্রফুল্লকে ফিরে পেয়েছি, তখন আর ওকে কিছুতেই হারাতে পারবো না। যেভাবেই হোক ওকে রাজি করাতে হবে, যেভাবেই হোক। ব্রজেশ্বর বাবু, হ্যাঁ আসুন। নিন, অনেক অস্থিরতা হয়েছে, এবার চলুন তো আমার সাথে। কোথায়? কোথায়? দেবী দর্শনে। মশাই, এবার আপনার প্রতীক্ষা শেষ হয়েছে, এবার যান, গিয়ে নিজের জিনিস নিজে সামলে নিন। ও জিনিসের দায়িত্ব কিন্তু আমি আর নিতে পারবো না বলে দিলাম। কিন্তু প্রফুল্ল কি রাজি হয়েছে? তা রাজি হয়েছে কিনা আমি কি করে জানি? আর যদি রাজি না হয়ে থাকে তাহলে নিজের স্ত্রীকে রাজি করানোর দায়িত্ব তো আপনারই। পারবেন না? পারবেন তো? নিন, আর কথা বাড়িয়ে কাজ নেই, যান এবার। না না, আমি আর কিছুই ভাবতে পারছি না। আমার মন প্রাণ জুড়ে শুধু আপনি। এই লড়াই, এই রক্তপাত আমার আর কিছুই ভালো লাগছে না। না, দেবী চৌধুরানী হিসেবে নয়, প্রফুল্ল হিসেবে বাঁচতে চাই। বাকি জীবনটা আপনার গৃহিণী হয়ে কাটাতে চাই। কিন্তু কিভাবে, কিভাবে তা সম্ভব? আপনার আমার মধ্যে এত বাধা, এত প্রাচীর, কিভাবে পারবো এত বাধা ভেঙে আপনার হাতটুকু ধরতে? প্রফুল্ল, দেখলাম নয়নে, কি বা দেখলাম শুনে, কারবা কাছে যাই রে গিয়া, সত্য কথা কই, আমার সত্য কথা কই। নীল কেড়ে পরান্টি বিদেশে বন্ধু, তার লাগে যে আইরান বাইরান করে প্রাণ মনুয়া, তার লাগে যে আইরান বাইরান করে প্রাণ মনুয়া। আমি তোমার সিদ্ধান্ত জানতে এসেছি প্রফুল্ল। বলো তুমি কি ঠিক করলে? দেবী মরেছে, দেবী চৌধুরানী আর নেই। কিন্তু প্রফুল্ল, প্রফুল্ল আছে। আমি বুঝতে পারছি না প্রফুল্ল কি করবে। সে দেবীর সঙ্গে যাবে নাকি আপনি বলুন, প্রফুল্ল এখন কি করবে?
আমার সঙ্গে যাবে প্রফুল্ল, আমার সঙ্গে। আর পড়ে থাকবে তোমার দেবীর কলস। তুমি গেলেই আমার ঘর আবার আলো হবে প্রফুল্ল। আর তুমি না গেলে আমিও ফিরবো না। কিন্তু আমার শ্বশুর মশাই, তিনি কি বলবেন? বাবা মশাই যা করেছে তা ক্ষমা করার মতন নয়। তুমি যে সাহায্য করেছিলে সেটা ভুলে গিয়ে উনি তোমার এত বড় ক্ষতি করতে এলেন। তোমার এত বড় ঋণ সেটা শোধ হতো দূরের কথা, উল্টে উনি নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য তোমাকে ধরিয়ে দিতে এলেন। প্রফুল্ল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ঋণ শোধ করব, আর বাবা মশাইকে এর যোগ্য উত্তর আমি দেব। শান্ত হন, মাথা ঠান্ডা করুন। ভুলে যাবেন না আপনিই বলতেন পিতা স্বর্গ পিতা ধর্ম। আজও কিন্তু উনি আপনারই পিতা। ঠিক বলেছ, তবে তিনি যা করেছেন তার যোগ্য উত্তর আমি ঠিক সময় মতন তাকে দেব। তুমি দেখো। তিনি কি রাজি হবেন আমাকে তার পুত্র বধূ হিসেবে মেনে নিতে? সে দায়িত্ব আমার। তুমি শুধু একটা কাজ করো, তুমি বাবা মশাইকে আগে পাঠিয়ে দাও, আমরা পরে যাব। বাকি সব দায়িত্ব আমার। মানে আমি তোমাকে আবার নতুন করে এখানে বিবাহ করব। তুমি নিশ্চয়ই রাজি? সাহেব, এই সাহেবকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? সামনের ওই জঙ্গল দেখতে পাচ্ছেন, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে গুডলা সাহেবকে। জঙ্গলে? গুডলা সাহেব জঙ্গলে জঙ্গলে নিয়ে গিয়ে কি করবে তোমরা সাহেবকে? কি আর করব, ফাঁসি দেওয়া হবে সাহেবকে। গাছের ডালে ঝুলিয়ে সাহেবের ফাঁসি হবে। ফাঁসি? তোমরা গুডলা সাহেবকে ফাঁসি দেবে নাকি? হ্যাঁ, বন্দীদের তো আমরা ফাঁসিই দিই, তা এদেশি বা বিদেশি যেই হোক না কেন। আর তাছাড়া আমাদের কাছে তো কয়েদখানা নেই যে কয়েদ করে রাখবো, তাই ফাঁসি দিয়ে দিলে সব লেটা চুকে যায় আর কি। নিন, আপনি তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। ওরে বাবা, আমারও কি সেই দশা হবে নাকি? বলি দেওয়ার আগে পাঁঠাকেও তো স্নান করানো হয়, আমাকেও। আরে কি হলো রায় মশাই, দেরি করছেন কেন? বলছি তো তাড়াতাড়ি করুন, এত সময় নেই। ওম
গঙ্গা চ অং তারপর চ অং যমুনা চ অং গোদাবরী তাড়াতাড়ি। ওং সরস্বতী চ ছ না ওং দেবাকুসুম শঙ্কাশং ওং জয় শ্রীকৃষ্ণ, জয় 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 মা কালী, জয়। দাঁড়াও সাহেব, তোমার সাথে আমার কিছু কথাবার্তা আছে, সেগুলো এখানে সেরে নি। এই সেই স্থান যেখানে তোমরা আমাকে ফাঁসি দিবে? হ্যাঁ সাহেব, মাঝে মাঝে ইচ্ছে করে বটে, ইচ্ছে করে যে তোমাদের মতো শয়তানগুলোকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিই। বিশেষ করে তোমরা যখন গরিবদের উপর অত্যাচার করো, অকথ্য অত্যাচার, তখন মনে হয় তোমাদের সবকটাকে ধরে ফাঁসিতেই ঝোলাই। কিন্তু কি জানো সাহেব, আমরা ফাঁসি দিই না। অকারণে মানুষ মারা আমাদের কাজ নয়। তোমরা ফাঁসি দাও না? তবে যে আমি শুনিলাম আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে। সে তো নিশি জমিদার বামুন ঠাকুরের সাথে মজা করেছিল, বুড়ো তাতে ভয়ও পেয়েছে খুব। তোমরা মজা করিতেছিলে? বললাম তো সাহেব, নিজেরা নির্দ্বিধায় মায়ের চরণে জীবন বলে দিতে পারি, কিন্তু কারোর জীবন নিই না আমরা। যাও সাহেব, চলে যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, তোমাকে আমরা ছেড়ে দিলাম। তোমরা ডাকাইতি করো, কিন্তু তোমাদের মন। শোনো সাহেব, আমরা ডাকাত নই, আমরা ডাকাতি করি না। আমরা দেশ মায়ের সন্তান, দেশ মায়ের সেবা করি মাত্র। যেখানে অন্যায় অবিচার দেখি সেখানে ছুটে যাই, গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তোমাদের বা জমিদারদের লুট করা টাকা তাদের আবার ফেরত দিয়ে দিই। আমাদের রানী সেসব ধন সম্পত্তি ছুঁয়েও দেখেন না। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এখান থেকে রংপুর অনেকটা পথ। রানীমা সেসব কথা ভেবে তোমার জন্য কিছু মোহর দিয়েছেন, যাতে পথ খরচে লাগে। ধরো ধরো। রানী খরচ দিয়েছেন? এই চারখানি মোহর কার্য করিলাম, সময় মতন ফিরাইয়া দিব। ঠিক আছে সাহেব, যদি কোনোদিন তোমার কাছে আদায়ের জন্য যাই তাহলে শোধ করে দিও। আর তোমার কোনো সৈন্য জখম হলে তাকে দেবীর কাছে পাঠিয়ে দিও, কিংবা তার কোনো ওয়ারিশ থাকলে তাকে পাঠিয়ে দিও। কেন? তারা কি করিবে? এরকম অবস্থায় আমাদের রানী সবাইকে কিছু কিছু দান করে থাকেন, তাই করবেন। আমি অভিভূত। নেভার সিন আ কুইন লাইক দিস। এরকম রানী কখনো দেখি নাই। দেবী চৌধুরানীকে আমার স্যালুট দিবে। জয় ভবানী, জয় ভবানী, জয় দেবী চৌধুরানী, জয় জয় দেবী চৌধুরানী, জয়। কি জমিদার মশাই, আম তো খেলেনি না, সব পড়ে রয়েছে। নিন, একটু মুখে তুলুন। এবার এটা করছো কি? আরে কি করছো? আমি পাবো না। আমার তো মনে হলো আপনার এই ক্ষীরটা খেয়ে খুব ভালো লেগেছে, তাই আর একটু দিলাম। না না, কি যে বলো, এই বয়সে কি আর খেতে পারি? তা বললে শুনবো কেন জমিদার মশাই? আপনি আমার কুটুম্ব হতে যাচ্ছেন, তাই আপনার একটু আদর যত্ন করবার সুযোগ পাবো না, এই আমি মেনে নিচ্ছি না। ঠিক আছে, তুমি বলছো যখন।
বড়ই সুস্বাদু। এবার আমি বাবা, এত তোয়াজের বহর, ভাড়া কেটে গেল মনে হচ্ছে। যাক বাবা, নিশ্চিন্ত। ও যা ধকল গেল। আচ্ছা, বলছিলাম যে ব্রজেশ্বর কোথায় গেল? সেই যে কাল ওকে দেখলাম, তারপর তোকে দেখতেই পাচ্ছি না। ওনাকে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না জমিদার মশাই। উনি তো আমার ভগ্নিপতি হতে যাচ্ছেন, তাই যাতে ওনারও সুন্দর করে আদর যত্ন হয় সেদিকটা আমি দেখব। আমি এক্ষুনি ওনাকে ডেকে পাঠাচ্ছি। দিবা, দিবা, যা না গিয়ে একটু ব্রজেশ্বর মশাইকে খবর দে, বল ওনার বাবা ডাকছেন। বড় বৌমা ইহলোক ছেড়ে চলে যাবার পর তোমাকে নিয়ে আমরা ঘোর চিন্তায় আছি। আপনি জানেন না বাবা মশাই, আপনার বড় বৌমা এখনো জীবিত। আপনি আমাকে এখনো মনে রেখেছেন বাবা মশাই, আমি যে কল্পনাও করতে পারিনি।